আলেমের মর্যাদা। এই হাদিসে ইমাম বাকির আলাইহিস সালাম আলেমের মর্যাদার কথা উল্লেখ করেছেন। ইমাম বাকির আলাইহিস সালাম বলেন, আলিমুন ইউনতাফাউ বিইলমিহি আফদালু মিন ৭০ আলফি আবিদ। অর্থাৎ যে আলিমের জ্ঞান ও বিদ্যা মানুষের উপকারে আসে সে ৭০,০০০ ইবাদতকারীর চেয়ে উত্তম। ইমাম বাকির আলাইহিস সালাম এই হাদিসে একজন আলেমের মর্যাদাকে এইভাবে তুলে ধরেছেন সবার কাছে। মানে একজন আলেম ওই আলেম যার এলমের মাধ্যমে জনগণ উপকৃত হয়, সেই আলেম ৭০,০০০ ইবাদতকারীর চাইতে উত্তম। ৭০,০০০ ইবাদতকারীর চাইতে উত্তম। ইবাদতকারী কি করে? সে তার ইবাদত বন্দিগির মাধ্যমে সে তার নিজের উপকার সাধন করে, জনগণের সেরকম একটা উপকার হয় না। মানে ইবাদত বন্দিগিগুলো হলো এমন জিনিস, যে ব্যক্তি ইবাদত বন্দিগি করবে সেই ব্যক্তি কেবল লাভবান হবে, তার ইবাদতের মাধ্যমে অন্য ব্যক্তি লাভবান হবে না। অন্য ব্যক্তি লাভবান হবে, প্রত্যেক ব্যক্তিকে তারকে নিজস্বভাবে ইবাদত বন্দিগি করতে হবে। তার মানে এখানে ৭০,০০০ আবেদের চাইতে উত্তম। কিন্তু আলেমের ক্ষেত্রে কি দেখতে পাই যে আমরা আলেমের জ্ঞান বিদ্যা বুদ্ধি মানুষের উপকারে আসে, এবং সেই মানে একটা বিরাট বড় উপকার হলো আলেমের জ্ঞান এবং বিদ্যা বুদ্ধির, যে মানুষকে সে ইসলামের দিকে নিয়ে আসে, মানুষকে আবেদ করে, ইবাদতকারীতে পরিণত করে আলেম। তাইলে এই আলেম তার এতগুলো মানুষকে আবেদে পরিণত করতেছে, ইবাদতকারীতে পরিণত করতেছে, তাহলে স্বাভাবিকভাবে একজন আলেমের মর্যাদা কি হবে? ইবাদতকারীর চাইতে অনেক ঊর্ধ্বে হবে। এবং আলেম নিজেও ইবাদতকারী, উনিও ইবাদতকারী, কিন্তু উনার ইবাদত বন্দিগির চাইতে উনার এলমের যে মানে এলমের মাধ্যমে জনগণ উপকৃত হচ্ছে, জনগণ আল্লাহর ইবাদত বন্দিগির দিকে চলে আসতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাই, এই কারণেই ইমাম বাকির আলাইহিস সালাম সম্ভবত আলেমের মর্যাদাকে এইভাবে বলেছেন যে ৭০,০০০ ইবাদত বন্দিগিকারীর চাইতে একজন আলেমের মর্যাদা অনেক বেশি, যার জ্ঞানের দ্বারা জনগণ উপকৃত হয়। এখানে মানে উপকার, জনগণের উপকার সাধন করে তার জ্ঞানটা। এবং এখানে ৭০,০০০ বলতে অগণিত, আসলে মানে ৭০,০০০ নিজেই একটা বিরাট বড় সংখ্যা, তাই না? মানে এখানে বলা হচ্ছে যে একজন জ্ঞানী আলেমের মর্যাদা অগণিত ইবাদতকারীর চাইতে উত্তম।